এর আগেও অনেক কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও এবার যিনি রাজনীতিতে আসছেন তার কথা শুনলে যে কারো চোখ মাথায় উঠে যাবে। 2 বছর পর 2019 সালে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। 11তম এই জাতীয় নির্বাচনে এমপি পদে নির্বাচনে অংশ নেবেন একসময় জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি সম্পর্কে তার কাছ থেকে জানা যায়, মানুষের জন্য কাজ করতে চাই আমি সব সময়, যখনই সুযোগ পাই কারোর জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আমার অনেক দিনের। ক্ষমতাকে মানুষের কল্যাণে লাগিয়ে ভালো কিছু করতে চাই। এরই মধ্যে একটু একটু করে আমি প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে অংশ নেব আমি। আমার ঘর আমার বেহেশত ছবির এই নায়ক বলেন, আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আছে আমার, তবে কোন আসন থেকে প্রার্থী হব সে বিষয়ে এখনই কিছু জানাতে চাচ্ছি না। সময় হলে আনুষ্ঠানিকভাবেই নির্বাচনী ঘোষণা দেব। শাকিল খানের জন্ম চট্টগ্রাম শহরেই। তার ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায়, বাগেরহাট 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নের জন্য এরই মধ্যে মাঠে নেমেছেন ঢাকায় চলচ্চিত্রের একসময় হাতছড়া নায়ক। বাগেরহাট 2 আসনটি বাগেরহাট সদর উপজেলা এবং কচুয়া উপজেলা নিয়ে গঠিত। বর্তমানে সিনেমা থেকে দূরে সরে ব্যবসায় মনোযোগী শাকিল খান। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও অংশ নেন তিনি। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন, যেখান থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি। দর্শক, আপনি কি শাকিল খানের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন? আর তিনি যদি নির্বাচনে আসলে অংশ নেন তাহলে কি তাকে আপনারা ভোট দিবেন? জানাতে পারেন নিচের কমেন্ট সেকশনে। আর বাংলাদেশের বিনোদন জগতের এরকম তাক লাগানো খবর চটজলদি পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।